সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়। ইতিহাস চর্চা করব ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য। ইতিহাসের সাথে বেইমানি করলে একটা জাতিকে কতটা মূল্য দিতে হয় তা জানার জন্য। আমাদের অনেক সমস্যা, বাংলাদেশের 4 ভাগের 1 ভাগ পদ্মা এবং তিস্তার কারণে এখন প্রায় মরুভূমি হয়ে গিয়েছে। আওয়ামী লীগের প্রথম সরকার ক্ষমতায় আসার পর পরীক্ষামূলকভাবে 15 দিনের জন্য ফারাক্কা বাঁধ এটা বাস্তবায়নের সুযোগ দিয়েছিল, এর কার্যক্রম চালানোর সুযোগ দিয়েছিল। 55 বছরেও 15 দিন শেষ হয় না। ইতিমধ্যে পদ্মা শুকনা মৌসুমে মরুভূমি আর বর্ষার মৌসুমে এটা দুর্ভোগের কারণ। এখন এই মৌসুমে কৃষকের পানির প্রয়োজন, সাধারণ মানুষের পানীয় জল দরকার, এখন পানি নেই। সরকারকে আমরা সাধুবাদ জানাই, ইতিমধ্যে পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা যেন শুধু লোক দেখানো ঘোষণা না হয়। এই ঘোষণা যেন বাস্তবে রূপ নেয়। তার পাশাপাশি আমরা আরো দৃঢ়ভাবে বলবো, তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি কালকেও বলেছি, বিএনপির নেতা, বর্তমান একজন মন্ত্রী, ওই অঞ্চলে বাড়ি, তিনি নির্বাচনের আগে তারেক রহমান সাহেব সহ সবাইকে নিয়ে তিনি তিস্তা পারে বিশাল আয়োজনে মিটিং এবং মিছিল করেছেন। সারা বাংলাদেশ থেকে দলে দলে সাংবাদিক বন্ধুরা সেখানে গিয়েছেন, অথবা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনী আমেজ তৈরি করার জন্য যদি এটা হয়ে থাকে, তাহলে মনে রাখবেন যে স্লোগান দিয়েছিলেন জাগো বাহে, বাহরাজ কিন্তু এখন জেগে আছে, এখন দুইটি চোখ দিয়ে তাকিয়ে আছে। সেদিন যে বক্তব্য দিয়েছিলেন তা বাস্তবায়ন করেন কিনা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কারো রক্ত চক্কর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। পদ্মার পানি আনতে হবে। পদ্মার পানি আমাদের ন্যায্য পাওনা, তিস্তার পানি আমাদের ন্যায্য পাওনা। সারা বাংলাদেশের যে 154টা অভিন্ন নদী আছে, সবগুলোই আজকে মৃত পাওয়া হয়ে গিয়েছে। একজন বক্তা এখানে বলে গিয়েছেন যে আপনি খাল কেটে মানুষকে পানি দিতে চান। খালের পানির উৎস হচ্ছে নদী। নদী যদি ঠিক মতো না চলে, তাহলে খালের পানি আসবে কোত্থেকে? আগে নদীর দিকে নজর দেন, সাথে সাথে খালের দিকেও নজর দেন, তখন জনগণ উপকৃত হবে। আর খাল কাটা কর্মসূচি যদি জনগণের মানসিক প্রশান্তির জন্য করে থাকেন, তাহলে এটা বুমেরাং হয়ে দেখা দেবে। আমরা চাই নদীও তার নাব্যতা ফিরে পাক, যৌবন ফিরে পাক, আর খাল কাটা কর্মসূচিও বাস্তবে রূপ দেখুক। আমরা কোনো উন্নয়ন এবং আমরা কোনো ভালো কাজের বিরোধী না, আমরা এর পক্ষে। সম্মানিত বন্ধুগণ, সরকার ইতিমধ্যে যে অপকর্মগুলো করেছে, জাতির সাথে যে ধোঁকা দিয়েছে, যেই 16টা অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেইগুলো তারা ফেলে দিয়েছে। এইগুলো যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে, একই সাথে চলবে রাজপথে ইনশাআল্লাহ। এবং আমি আস্থার সাথে বলছি, গণভোটের রায়ও বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে, বাস্তবায়ন করতে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। গণভোটের রায় যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশে সুশাসনের পথ সুগম হবে, না হয় অতীতের চাইতে ভয়াবহ স্বৈরশাসন জাতির গাড়ি চেপে বসে। আমি শেষমেশ আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আসুন দুর্নীতিবাজ আর চাঁদাবাজ এদের বিরুদ্ধে আমরা সামাজিক ঐক্য গড়ে তুলি।